নমস্কার, আমি অরিন্দম। আজকে আমার ইউটিউব চ্যানেলে ধূপগুড়ি হাই স্কুলের সবচেয়ে পুরনো, আমাদের স্কুল 1942 সালে যখন তৈরি, সেই সময়ের ছাত্র শক্তিপদ ঘোষ, উনি বানাহাটে থাকেন। আমাদের হাই স্কুলের শিক্ষক, আমার ভাই, আমার বন্ধু কৌশিকও আমার সঙ্গে। আজকে আমরা বানাহাটে শক্তি কাকুর বাড়িতে। আমরা শক্তি কাকুর কাছে শুনবো সেই ধূপগুড়ি হাই স্কুলের সেই দিনগুলোর কথা। বলুন। আমি 1949-9-এ ধূপগুড়ি স্কুলে প্রথম ভর্তি হই আর কি। 1949-9-এ 51 ম্যাট্রিক পাস করে আমরা বেরিয়ে যাই। তখন হেডমাস্টার ছিলেন নির্মল সরকার, আর বিষ্ণুবাবু ছিলেন, বিষ্ণুদাস মিত্র, উনি ছিলেন আমাদের ইংরেজি বাংলা পড়াতেন উনি। আমরা তখন হোস্টেলে থাকতাম, এই সদাসনা হোস্টেল একটা। আমরা মেনলি কিছু স্টুডেন্ট আমরা এই স্কুল বিল্ডিংয়ে থাকার ব্যবস্থা আমাদের করা হয়েছিল আর কি স্কুল থেকে। আর যেহেতু হোস্টেলটা ওভার ক্রাউডেড ছিল, সেহেতু ওখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট থাকতো, ওখানে খাওয়া দাওয়া ওখানেই সব ব্যবস্থা ছিল আর কি। দিনের বেলা বা রাত্রে আমরা ওখানে খেতে যেতাম। সেই টাইমটা বহুত ভালোই ছিল আর কি। গাড়ি ঘোড়াতে কিছুই ছিল না, 2-1টা গাড়ি আসতো যেত আর কি। এই পর্যন্ত আর ওই অবস্থা ছিল আর কি। মানে আমার সঙ্গে আছে কৌশিক, আমাদের হাই স্কুলের শিক্ষক কৌশিকের একটা প্রশ্ন আছে আর কি। কি বলবো, কি বলে সম্বোধন করবো এটা পাচ্ছি না, দাদাই বলছি। আচ্ছা শক্তিবাবু, সেই সময়কার একটা স্মৃতি যদি আপনি আমাদের বলেন। হয় কি, ব্যাপারটা যে এত পুরনো ঘটনাটা, তো সেগুলো মনে করে রাখা মুশকিল আছে। আচ্ছা, আপনাকে সুবর্ণ জয়ন্তীতে কি নিমন্ত্রণ করেছিল? না, সুবর্ণ জয়ন্তীতে আপনাকে ডাকেনি? না, মনে হয় না। এবারে আমাদের প্ল্যাটিনাম জুবলি হচ্ছে। প্ল্যাটিনাম জুবলিতে স্কুলের উদযাপন কমিটির তরফ থেকে আপনাকে আগাম স্বাগত জানিয়ে যাচ্ছি। আমাদের আগামী 21, 22, 23 এই 3 দিন অনুষ্ঠান হবে। 23 তারিখ প্রাক্তনীদের অনুষ্ঠান, জানুয়ারি। আপনি অবশ্যই আসবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। আচ্ছা, এমনি কাকু আপনার এগুলো চেনা যায় মধ্যে আপনার বন্ধু বান্ধবের মধ্যে কি আছে এখন? মানে মোটামুটি এক বিনয় মিত্র আছে ধূপগুড়িতে, আর একটা মনিরুল ইসলাম বলে কেউ আছে? মনিরুল ইসলাম ছিল। এখন মেনে থেকে এত লোককে চিনতাম যে তারপরে ঠিক মনে নেই, যোগাযোগও নেই, মনেও নেই আর কি। মেকলিগঞ্জের একটা ছেলে পড়তো, নাম আমি ভুলে গেছি। ওখানে মেক্সিগঞ্জের একটা ছেলে আসতো, হোস্টেল থেকে পড়তো আর কি। না, আপনি যে আপনার কি মনে হয় যে আপনি ধূপগুড়ি স্কুলে পড়ছিলেন দেখি আজকে এই জায়গায় আপনাকে সফল বিজনেসম্যান, আপনার মানে সবাই আপনার সে তো আসল কথা, বেসিক ট্রেনিংটা তো ওখান থেকে হয়েছে। বেসিক ট্রেনিংটা আমি গ্রামের স্কুলে, আমাদের বাড়ি খুলনা জেলায় ছিল। তারপরে আমি এলাম এখানে, আমি থাকতাম এখানে বেশি, যেহেতু আমার কাকার নিঃসন্তান ছিলেন। আমি ওনার এখানেই, আমার কাকিমার এখানেই, আমি কাকিমার এখানেই বেশি থাকতাম এখানে। আর এই গ্রামের স্কুলের নাম ছিল, তো পুজোর সময় যেতাম ওই স্কুলে, 2-4 দিন অ্যাটেন্ড করে ফাইনাল পরীক্ষা দিয়ে আবার ব্যাক করে আবার এখানে চলে আসতাম। তারপরে দেশ ভাগ হলো, তারপরে আমি এলাম 49-এ এখানে ধূপগুড়ি স্কুলে ভর্তি। তখন বানার স্কুল হয়নি, একমাত্র স্কুল ছিল তোমার। কলেজ লাইফটা কোথায়? আমি আমার পড়ার কথা ছিল এবেনশিল কলেজে, কিন্তু তখন এমন একটা পরিস্থিতি হলো যে ওখানে কুচবিহারে যাওয়া যাচ্ছে না। সেই কারণে আপনার ধূপগুড়ি স্কুলে যখন আপনি পড়তেন, সেই সময় কোনো নিম্নচন্দ্র সরকার ছাড়া আর কোন কোন শিক্ষকের কথা আপনার মনে আছে? বিষ্ণুবাবুর কথা মনে আছে, বিষ্ণুদাস মিত্র। হ্যাঁ। আর এই পণ্ডিত মশাই ছিল। তখন শিক্ষকতার মানটা কেমন ছিল? মানে অনেক ভালো ছিল। ওখানে একটা ছিল কি, শোনাই বলছি, যে আমি আমার ছিল না তোমার, আমি সংস্কৃত বই ফেলে দিয়েছিলাম, আমি সংস্কৃত পড়িনি কোনোদিন। তো ফাইনাল পরীক্ষার আগে হেডমাস্টার বললেন, যে নির্মলবাবু বললেন, যেহেতু সপ্তাহে পাস করবে কিন্তু সংস্কৃতি ফেল করবে, পণ্ডিত মশাই আপনি এটাকে দেখবেন একটু। তো সে এখনও হলো কি, বিনা পয়সায় সমস্ত মাস্টাররা, যে সাবজেক্টে যারা উইক, সমস্ত মাস্টারমশাইরা সেই স্কুলের বিল্ডিংয়ে কোচিং করাতেন বিনা পয়সায়। সদর সপ্তাহে আপনি খাওয়া দাওয়া সব ব্যবস্থা ছিল? হ্যাঁ, ছিল। তা আপনার কি সেই দিনগুলোর কথা মনে পড়লে কি কেমন লাগে? মনে পড়লে ভালোই লাগে, কিন্তু কথা হচ্ছে যে যাদের সঙ্গে আমরা ছিলাম বা আমাদের কেউ নেই বর্তমানে, কেউ নেই, বেঁচে নেই। আর এখানে মেনলি সমস্ত চা বাগানের ছেলেপেলেগুলিতে পড়তো।
এখানে কোন সালে পাস করেন ম্যাট্রিকুলেশন? 51। 1951। মানে আপনার আগের এরকম তো চেনা জানা আপনার মনে পড়তেছে না কেউ সেইভাবে? এখন ব্যবহার চট করে বললে তো বলা মুশকিল আছে, সে মনে হলে বলতে পারবো, এখন ইমিডিয়েট মনে নেই। ঠিক আছে, আপনার প্রতি আপনাকে জানাই অশেষ ধন্যবাদ। আমরা চাই আপনি আমাদের 21/22 আপনি আসুন, আর আমাদের 23 তারিখে প্রাক্তনীদেরই একটা সম্মেলন হবে, সেখানে আমাদের নলেজে এই মুহূর্তে আপনাকে আমরা পাচ্ছি সব থেকে প্রাচীন। বিনয়কে পেয়েছো? হ্যাঁ, বিনয় একটু অসুস্থ, উনি আসবে আজকে রাত্রেবেলা যাবো আমরা ওনার কাছে। বিনয় মিত্র আছেন, উনি একটু অসুস্থ, এই জন্য এখন আপনি যেভাবে কথা বলছেন আর কি, মানে একদম এখনো আপনার যে মেমোরি ফুল, একদম মানে মেমোরিতে কোনো ইয়ে নাই, একদম পুরো আপডেট আর কি। হ্যাঁ, সপ্তাহে আমরা জানি না এই বয়সে যেন থাকতে পারবো কিনা। আমার ডিফেক্ট হচ্ছে কি, যে আমি 80 বছরের কথা আমার মনে আছে। আমার বয়স যদি 85 হয়, তাহলে 80 বছরের কথা আমার মনে আছে, সেইটি আমার সব থেকে কাল হয়েছে। রাত্রে আবার স্ত্রী বিয়ে হয়ে উনি মারা গেছেন এই 16 সালে, তো একলা হয়ে গেছি। যে নাতি ছেলে বড় কলকাতায় থাকে, তো সেই তো অবস্থা আছে। ঠিক আছে, আমরা শক্তি কাকুকে ধন্যবাদ জানাই। কৌশিক, তোমার তরফে একটা কাকুর প্রতি একটা থাকলো। আসবেন? না, ঠিক আছে, অবশ্যই আসবেন, আমাদের সাফল্যমণ্ডিত কামনা করবেন এবং সবাইকে জানাবেন। ঠিক আছে, আবার দেখা হবে, নমস্কার।